সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। মনে রাখবেন, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা হলো উত্তম পোশাক পরিধান করা মানেই হলো নতুন পোশাক পরিধান করা। না, উত্তম পোশাক মানে যে নতুন পোশাক পরতে হবে এমন কোনো কথা নয়। উত্তম পোশাক বলতে আপনার সেটা পুরাতন হোক সমস্যা নাই, কিন্তু সেটা হতে হবে পবিত্র, সেটা হতে হবে পরিষ্কার, সেটা হতে হবে ধোয়া, সেটা হতে হবে পরিচ্ছন্ন। যার সামর্থ্য নাই, যার নতুন পোশাক পরার, নতুন পোশাক কেনার সামর্থ্য নাই, সে কিভাবে নতুন পোশাক পরবে? তবে উত্তম পোশাক, যেটা সূরা আরাফে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এখন কথা হচ্ছে, উত্তম পোশাক পরে আল্লাহ তাআলা সালাত আদায় করতে বলছেন, মসজিদে আসতে বলছেন। তাহলে আমরা বুঝবো যে উত্তম পোশাক পরে সালাত আদায় করতে হবে। উত্তম পোশাক মানে ঢিলে ঢালা পোশাক। উত্তম পোশাক মানে ভালো পোশাক, টাইট ফিটিং এরকম না, যে আপনার গঠন কাঠামো বোঝা যাচ্ছে এরকম না। সুন্দর পাঞ্জাবি বা সাদা পোশাক, এটা হলে আরো অনেক ভালো হয়। সাদা পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় পোশাক, উত্তম পোশাক। তো তবে এখন একটা বোঝা যায়, সেটা হলো যারা অনেক ধনী পরিবারের বা টাকাওয়ালা মানুষ, তারা কি করে, অনেক সিল্কের কাপড় পরে। মূলত বর্তমানে আলেম ওলামাগণ বলেছে সিল্কের পোশাক বলতে ওটাই কিন্তু রেশমি কাপড়। অনেক একবারে দামি সিল্কের কাপড় পরে ঈদের সালাত আদায় করতে যায়। মনে রাখবেন, সিল্কের পোশাক সাধারণত রেশমি কাপড়ের পর্যায়ে পড়ে, বা আলেম ওলামাগণ বলছে রেশমি কাপড় ওঠা। আর রেশমি কাপড় পুরুষের জন্য, পুরুষ কেন মহিলার জন্য, সব ক্ষেত্রেই রেশমি কাপড় হারাম। রেশমি কাপড় পরা হারাম। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে একটা রেশমি কাপড়ের জুব্বা নিয়ে আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, হে আল্লাহ রাসূল, আপনি এটা কিনে নিন বাজার থেকে। রেশমি কাপড়ের জুব্বা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিয়ে আসছেন। নিয়ে আসার পর আল্লাহ রাসূলকে বললেন যে, হে আল্লাহ রাসূল, আপনি এটা কিনে নিন এবং ঈদের দিনে অথবা আগত যারা অতিথিরা আপনার সামনে আসবে তাদের সামনে আপনি এই পোশাকটা পরতে পারবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে বাদ দিলেন এবং বললেন যে, ইন্নামা হাযিহি লিবাসুন মান লা খালাকা লাহু, এটা তো ওই ব্যক্তির পোশাক যে ব্যক্তি পরকালে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে কিছুই পাবে না। সকলে বলেন নাউযুবিল্লাহ। তাহলে সিল্কের পোশাক, সিল্কের কাপড় বা রেশমি কাপড় থেকে আমরা বিরত থাকব। তাহলে এটা হলো চতুর্থ নাম্বার, উত্তম পোশাক পরিধান করা। পঞ্চম নাম্বার করণীয় হলো, পঞ্চম নাম্বার যে করণীয়টা, সেটা হলো সুগন্ধি ব্যবহার করা। অবশ্যই আতর, অ্যালকোহল যেটা